আমি নন্দিতা ঘোষ অ্যান্ড আমার চ্যানেল বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কিছু প্রশ্ন কিছু কথা নিয়ে আজকের আলোচনা। আজকে অবশ্যই ক্লাস নিয়ে নয়, আমি সাধারণতভাবে আপনাদের বাংলা এবং সিডিপি ক্লাস নিয়ে থাকি। আজকে যে কথাটা আপনাদের সামনে প্রেজেন্ট করব আমি বা আলোচনা করার চেষ্টা করব, সেটা কোথাও গিয়ে আমারও প্রশ্ন, আমারও কোথাও গিয়ে একটা দোলাচলতার জায়গা। সেখান থেকে আজকের একটা সেশন করা বা একটা আলোচনার জায়গা থেকে ভিডিওটা করা। আমরা সকলেই জানি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে টিজিটি এবং পিজিটি লেভেল মিলিয়ে প্রায় 35,000-এর কাছে ভ্যাকেন্সি এসেছে। তার থেকে কিছু বেশি কম, এক্সাক্ট নাম্বারটি আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন বা আমি এখানে অ্যাডও করে দিতে পারি। টিজিটি লেভেলে সাধারণতভাবে আমরা যারা গ্র্যাজুয়েশন এবং বিএড করে থাকি, সাবজেক্ট স্পেশালাইজেশন ব্যক্তিত্বরা প্রত্যেকেই টিজিটি লেভেলে অংশগ্রহণ করতে পারবেন, এবং যারা পিজিটি লেভেলে অংশগ্রহণ করতে পারবেন তারা আপনাদের পোস্ট গ্রাজুয়েশন প্রয়োজন হবে এবং বিএড লেভেল। আপনাদের সব নাম্বারগুলো এবং সমস্ত বিষয়গুলো আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন। আজকে বিষয়টা আলোচনা অন্য জায়গায়। আমাদের যে পরীক্ষা বিধিটি দেওয়া হয়েছে, সেখানে আমাদের পরীক্ষার নিয়ম অনুসারে কত নাম্বার, কত ডেভিয়েশন, এই বিষয়গুলোকে আলোচনা করা হচ্ছে। এখানে আমারও কিছু প্রশ্ন, আমার বোঝার কোথাও গিয়ে সমস্যার জায়গা একটা তৈরি হচ্ছে যে আসলে এই প্রক্রিয়াটায় বলা হয়েছে যে নতুনরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যে 26,000 মানুষজনের চাকরি গেছিল তার পরবর্তী কিছু মানুষজন, যদি 26,000-এর পরবর্তী কিছু মানুষজনের কথা বলেন, সেই কিছু মানুষজনের বছর সংখ্যাটা 10 বছর। এই 10 বছরে যে স্টুডেন্টগুলো বিএড করেছে, এই 10 বছরে যে স্টুডেন্টগুলো পোস্ট গ্রাজুয়েশন করেছে, এই 10 বছরে যে স্টুডেন্টগুলো একটা গ্রাজুয়েশন করেছে একটা সার্টিফিকেট নিয়ে, সেই 10 বছরের মানুষের অপেক্ষার কথা আমরা বলছি। 26,000-এর চাকরি গেছে আর 10 বছরে মানুষজন অপেক্ষা করে রয়েছে, সেই 10 বছরের কথা বলছি আমি। নিয়মবিধি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং বাকি 40 নম্বরের ডেভিয়েশনটা এরকম যে 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর আমাদের ডেমনস্ট্রেশন অর্থাৎ ক্লাস ডেমনস্ট্রেশন, যেগুলো আমাদের বিএড ডিএলএড বিভিন্ন জায়গায় শেখানো হয়ে থাকে। 10 নম্বর আপনি যদি কোনো গভর্নমেন্ট স্কুলে পূর্ববর্তী সময় কোনো কাজ করে থাকেন তার জন্য, এবং 10 নম্বর আপনার একাডেমিক নাম্বার, অর্থাৎ আপনি গ্রাজুয়েশনে বা মাস্টার্সে কত পার্সেন্টেজ পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। আমি ধরে নিলাম যে একাডেমিক সেকশনটা আমাদের মধ্যেই পড়ছে, অর্থাৎ 10 বছর স্টুডেন্টের আন্ডারে পড়ছে। বাকি 30 নম্বর তাহলে কাদের ভিত্তিতে হচ্ছে? তাহলে নিশ্চয়ই আপনার 26,000 টিচারের ভিত্তিতে হচ্ছে। এবার আমার এখানে একটা প্রশ্ন, যে প্রথমত এটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বলা হচ্ছে, তার উপর একটা প্রশ্ন যে তাহলে এটা কি ফ্রেশ রিক্রুটমেন্ট হলো? কোথাও গিয়ে এখানে জেন্ডার স্টেরিওটাইপের মতো একটা বৈষম্যের জায়গা প্রেজেন্ট হলো না? যেখানে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট যে হয়তো প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে বা 10 বছর ধরে যে হয়তো স্কুল সার্ভিসের জন্য অপেক্ষা করছিল, সে হয়তো কোনো স্কুলে কাজও পায়নি, তার কাছে শিক্ষকতার একটা এক্সপিরিয়েন্স আসবে কোথা থেকে? আবার গভর্নমেন্ট স্কুলের, যেখানে 10 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি, প্রশ্ন চিহ্ন। ইন্টারভিউতে কত পার্সেন্টেজ আপনি পেতে পারেন সেটা আপনার উপর ভিত্তি করছে। একজন এক্সপিরিয়েন্স লোক কিন্তু আমাদের থেকে বা 10 বছরে খেটে খাওয়া স্টুডেন্টের থেকে অনেক বেশি এগিয়ে থাকে, সেখানে প্রশ্ন চিহ্ন থাকছে। দ্বিতীয়, ক্লাস ডেমনস্ট্রেশনের প্রশ্ন চিহ্ন। অবশ্যই একজন অভিজ্ঞ শিক্ষক তার সাধারণ ছেলে মেয়ের থেকে বেশি অভিজ্ঞ এবং তার ক্লাস ডেমনস্ট্রেশন অনেক বেশি বেটার হবে। অবশ্যই অন্যান্য জনরা অনেকে বেটার হতে পারেন, কিন্তু আমরা গড়ের সংখ্যা যদি দেখে থাকি তার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন থাকে।